পরবর্তী প্রশ্ন হচ্ছে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা। সূরা মুলকের ৮ ও ৯। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো দল নিক্ষেপ করা, তাদেরকে রক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের নাকি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, অবশ্যই আমাদের সতর্ককারী এসেছিল। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার সময় সতর্ককারী কে ছিলেন, ওনার নাম কি? আপনি অন্য দিক থেকে ঘুরিয়ে আসছেন, আমি আপনাকে সহজভাবে বলছি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতার ব্যাপারে তারা যে জান্নাতে যায়, আমাদের কোনো ক্ষতি ছিল না। আমরা কে 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 না চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভালো থাকুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের তার পিতামাতা জান্নাতে দেখে চক্ষু আনন্দ আসুক, এটা আমরা চাই, সবাই চাই। কোরাতে আইন, তার চক্ষু শীতল হোক, এটা আমরা চাই। কিন্তু সমস্যা আমরা নিজের পক্ষ থেকে তৈরি না করি। যখন কোরআন এবং সুন্নাহর কোনো নস আসে, তখন সেখানে কোনোভাবেই কোনো রকমের যুক্তি তর্ক তুলবেন না, দয়া করে। যুক্তি তর্ক তোলা অর্থ হচ্ছে আপনি এখনও ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, এই কথা বিশ্বাস করেন নাই। আল্লাহ ঈমানদারের কাজ হচ্ছে যখন আল্লাহ এবং রাসূল কোনো কথা বলে, শুনলাম মানলাম, এটা বলবেন, এর অতিরিক্ত কথা বলবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেনে নিয়েছেন এবং নিজে বলেছেন, আবি ও আবুকা ফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামী। আপনার মন কষ্ট হলো কি হলো না, এটা তো যায় আসে না, রাসূল তো মেনে নিয়েছেন। আর রাসূল নিজে তার মায়ের কবরের কাছে গেছেন, মায়ের কবরের কাছে গিয়ে তিনি মায়ের জিয়ারত করছেন, কিন্তু ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেন নাই। সহিহ মুসলিম হাদিস দুইটা আপনি দেখেন, এই হাদিসগুলো। তো এর মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি, সহিহ হাদিস, কোনো সামান্যতম কোনো সন্দেহের অবকাশ নেই। বুঝতে পারি যে তার পিতা মাতা দুজন, তারা জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তার নির্ধারণ করেছেন। আল্লাহ নির্ধারণের উপরে কারো কোনো কথা নেই। কারণ কী জন্য নির্ধারণ করেছেন সেটা আপনার জানার দরকার আছে, আমি মনে করি। কিন্তু এরকম দলিল দিতে চেষ্টা করেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমরা কাউকে শাস্তি দেই না রাসূল না প্রেরণ করে। এটা কখন হবে জানেন? এটা হবে কেউ যদি শিরিক না করে। কারণ শিরকের কোনো প্রমাণ নাই। তো যদি শিরিক করে ফেলে কেউ, তাহলে তার জন্য শিরকের জন্য প্রমাণ লাগে। তো আল্লাহ যেন বারবার কোরআনে বলেছেন, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাআলা এদের কোনো প্রমাণ দেননি, শিরকের পক্ষে কোনো প্রমাণ নাই। তার বিবেক তাকে নষ্ট করেছে এবং সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ সেটা রেখে গেছে। তাহলে সেটা মানার দরকার ছিল, এটা মানে নাই। তাদের যুগে কিছু হানিফ ছিল যারা ইব্রাহিম আদর্শের উপর চলেছেন, তারা কিন্তু নাজাত পাবে, কিন্তু তারা চলেন নাই বলেই তাদের বিরুদ্ধে এটা বলা হয়েছে। আপনি যদি এখন বলেন যে আমাদের কাছে মা জানামিন বাশীরুন ওয়া নাযীর, আমাদের কাছে তো সতর্ককারী আসে নাই, তাহলে মিথ্যা কথা হবে তো। কারণ আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তার বাণী আমাদের কাছে পৌঁছে, আমরা সেটার উপর চলছি, আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা নাজাত পাবো। কিন্তু আরববাসীদের কাছে তো অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের যে রিসালাত এবং যে নবুয়ত, ওনাদের যে তাওহীদের বাণী সেটা ছিল, এবং সেটা অনুসরণ করেছে মক্কার মুষ্টিমেয় কিছু লোক হানিফ ছিল, তারা অনুসরণ করে চলতো। যারা হানিফ নয়, অনুসরণ করে নাই, তাদের তো কোনো প্রমাণ নাই, এই জন্য তারা শিরকে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, কুফরে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাদের শাস্তি দিবেন। এবং এই শাস্তির জন্য আপনি কারণ খোঁজার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেহেতু বলছে, আপনি এটাকে মেনে নিতে হবে যে অবশ্যই তারা এমন কোনো কাজ করেছে যে কারণে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে। আমরা এটা বলবো না যে যেহেতু তাদের কাছে কোনো আসে নাই, সতর্ককারী আসে নাই, এই যে বলবো না। আমাদের কাছে সতর্ককারী কি আসছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 1400 বছর আগে চলে গেছে, তাই কি বলবেন না যে আমাদেরকে সতর্ককারী আসছে? অবশ্যই সতর্ককারী ছিল, কারণ ওই সময় সবাই জানতো। যেমন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আপনারা জানেন তার কথা। যেমন আরও অন্য কয়েকজন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আগে, যারা কোনোদিন শিরিক করতেন না। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাসূলুল্লাহ তার প্রশংসা করেছেন, ওয়ারাকা ইবনে নূফাইল প্রশংসা করেছেন, অনুরূপভাবে আরও কয়েকজন, উমাইয়া ইবনে সালতের প্রশংসা করেছেন, আরও কয়েকজন প্রশংসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা শিরিক করতো না, জাহিলি যুগও তারা কুফরি করতো না, মানতো না, এবং তারা বলতো যে আমরা দ্বীনে ইব্রাহিমের উপর আসি, তো দ্বীনে ইব্রাহিমের উপর থাকলে তাদের কিন্তু এটা নিস্তার পাওয়ার সুযোগ থাকতো। হয়তো তারা এমন কোনো কাজ করেন, হয়তো না, এটা অবশ্যই এমন কোনো কাজ করেন যে কারণ তার দ্বীনে ইব্রাহিমের ছিলেন না, এই জন্য নিজে তার রসুলের পিতা রসুল নিজে বলেছেন জাহান্নামে যাবে, রসুলের মা সবার রসুল নিজে বলেছেন যে তার ক্ষমা প্রার্থনার সুযোগ দেওয়া হয়নি, কারণ কাফেরের জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না, আপনি জানেন। এর বাইরে সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির নাম দিয়ে যে সমস্ত রেসালা চালু আছে, হাউবিল ফাতাওয়ির মধ্যে যে 8টা রেসালা 10টা রেসালা, এগুলো সবই হচ্ছে মানুষের বানানো
জিনিস, এগুলোর মধ্যে কোনো দলিল নেই, এগুলো বানোয়ার জিনিস। যে রাসূলুল্লাহ পিতামাতাকে ইমানদার করা, মুসলিম জীবিত করে ইমান দেওয়ার পরে এই জাতীয় আবেগ তাড়িত হয়ে বানোয়াট হাদিস দিয়ে দলিল দেওয়ার কোনো দরকার নাই। আমাদের স্পষ্ট জিনিস যে আমরা ভালো করে জানি যে কোনো নবীর সন্তান জাহান্নামে যাবে, কোনো নবীর পিতা জাহান্নামে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু জাহান্নামে যাবে। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে জান্নাতে দিতে পারলে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু রসুল হাদিস থাকার কারণে হাদিসকে সবার প্রাধান্য দিতে হবে, সহিহ হাদিসকে। এই জন্য আমরা বলবো যে কারণে হোক, নিশ্চয়ই কোনো কারণ করে, যে কারণে তারা দুজন জাহান্নামে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে যাবে। এখানে আপনি এই জাতীয় দলিল নিয়ে আসবেন না, যেটা আপনি এরকম আমি হাজারো দলিল দিতে পারি, আমার কাছে কোনো কিতাব আসে নাই, তাহলে আমার কেন আপনি শাস্তি দেবেন, এই জাতীয় কথা বলা যাবে না তো। কারণ আমাদের কাছে আসছে, আমাদের কাছে কিতাব পৌঁছে গেছে, আমাদের সেই বাণী আছে, আমাদের লোক আছে, মানুষ জানাচ্ছে। এখন এই জন্য নাজির, তাদের জন্য নাজির তো অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে হবে, তারা জরুরি না, তারা মরে গেলেও তাদের শিক্ষা ছিল। এবং অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যন্ত অনেকেই দুনিয়া থাকা আসা নবী হিসেবে আসার আগ পর্যন্ত অনেকেই তারা এই হানিফ মতের অনুসারী ছিল, আগেও শিরক তারা করে নাই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।